সবচেয়ে বেশি দুর্নীতি হয় সচিবালয়ে। কোথায় হয়? কেন হয়? দুইটা কারণ। শুধু সচিবদের দোষ দিলে হবে না। একজন সচিব, পূর্ণ সচিবের বেতন স্কেল হচ্ছে ৭৮,০০০ টাকা। কত টাকা? আনুষঙ্গিক খরচ মিলে ১,০০,০০০ টাকা। চিন্তা করেন, একজন সচিব যার পড়তে পড়তে চুল পাকছে, মাস্টার্স অনার্স, তারপর রাত দিন জেগে বিসিএস ক্যাডার, তারপর চাকরি নিয়েছে বাবার ১ বিঘা জায়গা বিক্রি করে, টিএনও, ইএনও, এডিএম, এডিসি, ডিসি, উপসচিব, তারপর সচিব, তারপর যদি তার বেতন হয় ১,০০,০০০ টাকা, চাকরি নীতি তো জায়গা বিক্রি করতে হয়েছে ৩০ লাখ টাকা, তো এই বেতনে পোষাবে? তখন ঘুষ খাবি কিনা? কথা বলেন। এর জন্য আমার দৃষ্টিতে একজন সচিবের বেতন হওয়া উচিত ১০ লক্ষ টাকা মাসে। সাথে আইন থাকবে, সচিব যদি ঘুষ খায় তার মৃত্যুদণ্ড। হ্যাঁ, তাহা করতে দিবে, আমি হিসাব দিচ্ছি। বাংলাদেশ থেকে বিগত কয়েক বছরে ৭ লক্ষ কোটি টাকার উপরে পাচার হয়েছে। ৭,০০০ কোটি না, ৭ লক্ষ কোটি টাকা। তো সচিবদের বেতন যদি ১০ লাখ টাকা করে হয়, তো মনে করেন ৫০০ কোটি টাকা বেশি বেতন গেল, লাখ লাখ কোটি তো বাঁচবে। ঠিক কিনা? সবকিছুর মূলে হচ্ছে, মূল জবাবদিহিতা হচ্ছে আখেরাতে। এই আখেরাতের বৌদ্ধ বিশ্বাস নিয়ে নিজেদেরকে তৈরি করতে হবে। আল্লাহ সবকিছুর হিসাব নেবেন। নিবেন কিনা? জোরে বলেন। এই দুনিয়াতে মানুষ রাতের অন্ধকারে এমন গুনার কাজ করে তার স্ত্রী টের পায় না, পাড়া প্রতিবেশী জানে না, কেউ দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন, সব শোনেন। মৃত্যুর পর আল্লাহ যখন জিন্দা করবেন, সব হিসাব আল্লাহ মানুষের সামনে তুলে ধরবেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ এই দুনিয়ায় যে ভালো কাজ করছে তা সে চোখে দেখবে, আবার যে খারাপ কাজ করছে, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, চুরি, চামারি, দুর্নীতি, লুটপাট, হারাম কামাই, এ সব কিছু সে চোখে দেখবে। পাপ কাজগুলো যখন দেখবে, মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস, আমার গুনাহগুলো আর আমার মাঝখানে যদি বিরাট একটা দূরত্ব হয়ে যেত, আমি লজ্জা পেতাম না। করার কিছু থাকবে না, বলারও কিছু থাকবে না। আল্লাহ পাক বলেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। আল্লাহ বলবেন, আজকে চোখের পর্দা আমি তোমার সরায় দিলাম। দেখো, যে আখিরাতকে বিশ্বাস করো নাই, আমার সামনে হিসাব দিতে হবে বিশ্বাস করো নাই, আজকে তাকায় দেখো, মানুষের চোখের পাতাটাও নড়বে না, লোহার মতো শক্ত হয়ে থাকবে চোখ দুটো। সেই পরকালের বিশ্বাস আমরা হৃদয়ে লালন করে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ জিন্দা করবেন কিনা আমাদের, আখেরাতে হিসাব নেবেন কিনা, সেই আখেরাতের বৌদ্ধ বিশ্বাস হৃদয়ে লালন করে আমরা চলতে চাই, তাহলে আমাদের জীবন হবে সুন্দর, আচরণ হবে সুন্দর, কাজকর্ম হবে পরিমার্জিত, এবং আমাদের পাহারা দেবার জন্য পুলিশ লাগবে না, গোয়েন্দা সংস্থা লাগবে না, আমাদের জন্য দুদক লাগবে না। যে আখেরাত বিশ্বাস করে সে জানে দুদক কমিশনার দেখার আগে 2 কাঁধে 2 কমিশনার আছে। এই বিশ্বাস যার আছে সে ঘুষ খাবে, দুর্নীতি করবে, চুরি করবে? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর, সকল যুগের কাফেররা আখেরাতকে অস্বীকার করত কিনা বলেন? নূহ আলাইহিস সালামের কওম আখেরাতকে অস্বীকার করেছে, প্রত্যেক পায়ে আল্লাহকে বিশ্বাস করত কিনা কথা বলেন? মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করত, জি, আল্লাহ আছেন এটা বিশ্বাস করত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মক্কার কুরাইশদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, কাফেররাও বলবে যিনি সৃষ্টি করেছেন, নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথাও তারা বিশ্বাস করত, গোপনে স্বীকারও করত। গোপনে স্বীকারও। মক্কায় কাফের ছিল আখনাস বিন শরীক, খুব বড় বুদ্ধিজীবী ছিল কুরাইশদের। আখনাস বিন শরীক একদিন আবু জেহেলকে বলল, ভাই তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো বাল্যকাল থেকে, আমার একটু চুপি চুপি কানে কানে বলো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার বিশ্বাস কি? সুবহানাল্লাহ। আবু জেহেল তাকে বলল, কাবার মালিক আল্লাহর কসম, আমি এ কথা জানি ও বিশ্বাস করি, আমি এ কথা মনে মনে জানি, মুখে স্বীকার করতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু, কোন দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অক্ষর মিথ্যা বলেন নাই। সাক্ষ্য দিছে কে? আবু জেহেল। আল্লাহকে বিশ্বাস করত, রাসূলুল্লাহকে বিশ্বাস করত, স্বীকার করত না। কিন্তু একটা বিষয় কি বিশ্বাস করতে চাইতো না, আখেরাত। ওরা বলতো মৃত্যুর পর হাড় হাড্ডিগুলো ধুলায় মিশে যাবে, গোশতগুলো মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। সেই মাটির সাথে মিশে যাওয়া মৃতকে কিভাবে আল্লাহ তাআলা তৈরি করবেন, তাকে সম্ভব? এটা ছিল কাফেরদের প্রশ্ন। আল্লাহ তখন অকাট্য যুক্তি দিয়ে কোরআন শরীফে তুলে ধরেছেন যে আল্লাহ তাআলা মৃত থেকে মানুষকে বানান, আবার যিনি মৃত্যু দেন, মৃত্যুর পর আবার তার পক্ষে জিন্দা করা সহজ না কঠিন? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ পাক বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষ কি ধারণা করেছে মৃত্যুর পর আবার আমি যখন তাকে জিন্দা করব তার হাড় হাড্ডি জমা করতে পারবো না? শুধু পারবো তা না, প্রত্যেকটা মানুষের আঙ্গুলের অগ্রভাগগুলোকে আমি সুবিন্যস্ত করে দেবার ক্ষমতা রাখি। এটা কত গভীর কথা বুঝছেন আপনি? কথা বলেন। টিপসই দেন, কথা বলেন, দেন না? আল্লাহ এই টিপসইয়ের কথা বলছেন, ফিঙ্গারপ্রিন্ট। সুবহানাল্লাহ। পৃথিবীতে সিকিউরিটির জন্য, দলিল প্রমাণের জন্য যতই সাইন স্বাক্ষর থাক, টিপসই লাগে কি না? সাইন নকল করা যায়, টিপ। এই পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, 800 কোটি মানুষের কারো বৃদ্ধাঙ্গুলের রেখা বা ছাপের একজনের সাথে আরেকজনের সাদৃশ্য নাই। আছে? সাইন নকল করা যায়? কথা বলেন। সাইন নকল করা টিপসই? আল্লাহ সেই দিক ইঙ্গিত দিচ্ছেন, কবর থেকে আমি যখন তুলবো শুধু হাড্ডি জোড়া দিব না, প্রত্যেকের আঙ্গুল তার হাতেই থাকবে, কারো আঙ্গুল কারো হাতে যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন,
ألم يكن نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين